হওয়ার সুযোগ পাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি তার শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ। আর আশা রাখি আর যে দোয়া হইব শান্তিপূর্ণ হিসাবে আমরা বইতাম, তাম বুজুর্গ হলার নসিহত শুনতাম, আর জীবনের মধ্যে পরিবর্তন আনার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর রঙে রঙিন জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করতাম। আর আখেরি দুয়াত শরীক হয়ে আমরা সারা কামিয়াব হইয়া যাইতাম ইনশাআল্লাহ। আমার সাথী সকল দোস্ত সকল বুজুর্গ হল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছেন। এই কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকার উচ্চ স্তরের উচ্চ মানের আহাদিস সকল আনছেন। কিতাব শুরু করছেন যে হাদিস দ্বারা, এই হাদিসও যে সবক দিছেন, যে নসিহত করছেন আপনার আমার প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয়। আলিম হয় আর আম মানুষ হয়, সব ক্ষেত্রে একটার গুরুত্ব আছে। এই হাদিস শরীফের মধ্যে যে বর্ণনা করা হয়েছে নিয়তের গুরুত্ব, আমরা মুসলমান, আমরা দায়িত্ব লাগে আমরা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রেজা এবং আল্লাহর সন্তুষ্টি লাগে হইতো। ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই হাদিস তারা আরম্ভ করছে। মুসলমান এই পৃথিবীর মধ্যে যত কাম করে আল্লাহরে রাজি এবং খুশি করা লাগে করে, আর সব কামর শুরু এবং মধ্যে এবং শেষে আল্লাহর মর্জি এবং আল্লাহর তরিকা, আল্লাহর হুকুম এবং আল্লাহর মর্জি শামিল আছে নি না না ওটা যাচাই করতাম। খরি 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 আমরা জীবনের এক কদম করে আগে বাড়িতাম। আর এই কিতাবের মধ্যে সর্বশেষে যে হাদিস আনছেন, বড় মূল্যবান হাদিস আনছেন। এই হাদিস শরীফের মধ্যে আপনার ওজন আর ফাল্লা ও তার মাত মাতিছেন যে কিয়ামতের দিন বান্দা ওখানে যার যারি আমল লইয়া উঠিবা, তখন হিসাব কিতাব হইব। যার নেকির ফাল্লা বাড়ি হইব আল্লাহ তানে মাফ করিয়া দিবা। এই নেকির ফাল্লা বাড়ি হওয়ার মূল মন্ত্র পয়লা হাদিস দিয়া দিলাইছেন। আর নেকির ফাল্লা বাড়ি করার পথ শিখাইয়া দিছেন এই সারা হাদিস সকল পড়ো, আর পড়া না জানলে আলিম অকলর সংস্রব ইখতিয়ার করো। এই হাদিস শরীফর মর্যাদা এবং গুরুত্ব বুঝো, আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আর আহকামের হিসাবে জীবনযাপন করো। যদি এরকম হয় তে আমরা নেকির ফাল্লা বাড়ি হইব। আর ভাই অকল যদি নেকির ফাল্লা বাড়ি হয় না, তে কিতা হইব আল্লাহ ছাড়া কেউ হইতে পারতা নাই। এই জায়গা থেকে আবার ঘুরিয়া আবার কোনো রাস্তা নাই। আইয়া আবার নেকি করতাম, আবার নেকির ফাল্লারে বাড়ি করতাম। বিজনেসও লস খাইলে দুনিয়াত আবার আরেক বিজনেস শুরু করিয়া লাভবান হওয়া যায়। দুনিয়াত ক্ষতি হইলে ক্ষতিরে বদলানি যাওয়ার বহুত পন্থা অকল আছে, বদলানি যায়, কিন্তু মরার বাদে সবটা শেষ, আবার ঘুরিয়ে আসা যাবে না। আমার দোস্ত হল বুজুর্গ হল আপনাদের সামনে আমি এক আয়াত পড়েছি আর একটা হাদিস শরীফ পড়েছি। সংক্ষিপ্ত হিসাবে আমি দুই চারটা কথা মাতিয়া বিদায় নেব ইনশাআল্লাহ। যেহেতু এর পরে প্রোগ্রাম মুখতাসর আর বড় বড় বুজুর্গ হল রয়েছেন, তান্তানোর নসিহত শুনতাম। আমি নসিহত করার উপযুক্ত নাই, এর লাগে নসিহত করতাম না। কিছু জিনিস পাওয়ার চেষ্টা করে দুই চারটা মাত, আর এই মাতিকার মাথা বেকারই বোঝেন। আপনারা তোরা খামোশির মাহল বানাক, তোরা শান্তি থাকুক, নিজে নিজের মুখ বন্ধ করক, মোবাইল বন্ধ করক, এখান পাওয়ার কোনো অর্থ নাই। এর লাগে যতক্ষণ মাতিটা পারেন মাতক, আর মাতি মাতি শুনতে পারেন তে শুনক, কোনো অসুবিধা নেই। আমার ভাই অকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হুকুম দিতরা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল ইলাইক। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কোরআন নাজিল করাওয়ার, যে হুকুম আহকাম নাজিল করাওয়ার,
আপনি এই পেগাম রে আম করক কোয়া, তার তবলিগ করক কোয়া, আমানত রে আদায় করক কোয়া। বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আপনি আপনার মেসেজ রে আগে বাড়াইন না, পেগাম রে আম করেন না, তে আপনার রিসালতর কাম মুকম্মল হইল না। মানে কইতে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনার জানর আর সকল জিনিসের হেফাজতের গ্যারান্টি রয়েছেন। মানুষ থেকে আল্লাহ আপনারে বাঁচাইবা, ইসলাম দুশ্মন তাকত হল থেকে আল্লাহ আপনারে হেফাজত করবে। আরেকটা হাদিস পড়েছি, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, নযরাল্লাহু আবদান সামিআ মাকালাতি। আল্লাহ তাআলা ও বান্দার চেহারা রে মুখ রে তর তাজা করক্কা, খুশ বানাক্কা, সুন্দর বানাক্কা, যে আমার মাত্রে শুনল, আমার হাদিস রে শুনল, আর শোনার পরে এই হাদিস রে ইয়াদ করল, হাফিজাহা ওয়া ওয়াআহা, আর একটারে বালা করি বুঝল, ওয়া আদ্দাহা, আরেক রিওয়ায়াতে আছে কামা সামিআ, যেরকম আমার হাদিস রে শুনছে ওই রকম হে আরেকজনের কাছে ফসাইয়া দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা লাগি দোয়া করডা, যে মানুষে আমার হাদিস শুনিয়া আরেকজনের কাছ পর্যন্ত ফসাইব, তার চেহারারে আল্লাহ তাআলা বেনূর করতে নাই, তারে আল্লাহ তাআলা জলিল করতে নাই, তারে আল্লাহ তাআলা খাজুল করতে নাই, তার চেহারারে আল্লাহ সুন্দর বানাইবা, উজ্জ্বল বানাইবা। আর খালি চেহারা উজ্জ্বল এমনি হয়ে যায়নি, মানে সারা জীবন রে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করবা, তার হেফাজত করবা, তার মর্যাদারে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হাদিস মানিসা গাইলা গিলা। এখন যে মাদ্রাসা বনছে উস্তাদ বইলা আর হাদিস পড়াইয়া দিলাইলা, এরকম আসিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আইছে, সাহাবায়ে কেরাম দিওয়ানা আশিক সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে থাকছে। তাই সফর গেলেও লগে, মদিনা মুনাওয়ারাত থাকলেও লগে, ঘরের মধ্যে উম্মাহাতুল মুমিনিন হল আছেন, ঘর থেকে বাড়াইলে জানে স্যার সাহাবা হল আছেন, সব সময় তার লগে তাকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখর সোনার বাণী হলরে তার কলবে আথরের মধ্যে লেখি লিতা, ইয়াই তো করতা যে এই মুহূর্তত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা কইছে। আর পরে অন্যান্য সাহাবায়ে কেরাম বা অন্যান্য মুসলমান হলরে কইতা দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আদেশ দিছেন আর এই নিষেধ দিছেন। আজকে এই হাদিস বর্ণনা করছে। সাহাবায়ে কেরামর সন্তানের জড়ি আছিল, সাথী ভাই হলর লগে জড়ি থাকতো, কেউ জারদারি দুনিয়াদারি খামো যাইতা, আর কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসও থাকতা বাড়ি বাড়ি। আর যখন আপস একবার বইতা সারা বইয়া স্কুর দিনের কিতা কিতা হাদিস সকল আইছে রিভিশন দিতা, নিজে নিজের মাত কথা করতা যে আপনি মজলিসও আসলে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও কথা অকল কইছেন বা ওলা করছেন, ওটার নাম হাদিস। মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও আমালিন আও সিফাতিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে জিনিসের নিসবত করা হইছে, মা তো কোন আমল হোক, কোন সিফত হোক, কোন আখলাক হোক, এটা সারারে হাদিস কই। তো সাহাবায়ে কেরামের জড়ি আছিল, আর সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাকিয়া হাদিস সকল হাসিল করতা। আম্মার ইবনে ইয়াসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের জড়ি আছিল। যে কোনো একজন সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত থাকতা, বাকি দুইজনে তান্তানোর ঘরের খাম কাজ পরিবারের জরুরত সকল পুরা করবা লাগি যাইতা, ওলা বাড়ি বাড়ি যাওয়া হওয়া করতা ইত্যাদি। এইরকম উদাহরণ আছে, আমি বিস্তারিত গেলে আজকুর সারা মজলিস আমার একলা হইত না। যাই হোক, এইরকম আহাদিস সকল সাহাবায়ে কেরামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আম করছেন। সাহাবায়ে কেরামের জমানা গেছে, লাস্ট জমানা সাহাবায়ে কেরাম এক এক সাহাবী এক এক জায়গাত বইছেন। যেমন লেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই মক্কা শরীফ অনুয়ায়ী গেছে।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাই মদিনা মুনাওয়ারাত রয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে ফাটাইছিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা তাই হন গেছেন। হন তাবেঈনর বড় জমাত হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সকল হইছিল। ওলা বিভিন্ন জায়গা থেকে সাহাবীর এক এক মাদ্রাসা হয়ে গেছে। এরপরে যখন তাবেঈনর দৌর শেষ হওয়া শুরু হইল আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বাণী পুরো আম হয়ে গেল, তখন সারারে লিপিবদ্ধ করা হইল। আস্তে আস্তে লিপিবদ্ধ করা শুরু হইল। পয়লা তো সবার মুখস্থ আছিল, বাদে ওগুলা কাগজ কলম দিয়ে লেখা শুরু হয়েছে। হাদিস লেখার সিলসিলা শুরু হয়েছে, কিন্তু লেখার সিলসিলা শুরু হওয়ার পরেও লেখার সিলসিলা শুরু হওয়ার বাদেও লেখছই আসল মাদার রয়েছে ইয়াদ করার উপরে। এরপরে হাদিস সকল আইল, ইমাম বুখারী মুসলিম পাইছিল তো বহুত বাদে মুহাদ্দিসিনের কয়েক ক্যাটাগরি হইলা। কিছু মুহাদ্দিসিন স্পেশালিস্ট টান দেখা হইতো জারহ তাদিলের ইমাম। যাই হোক, কত লম্বা মতো যাইবার দরকার নাই, সংক্ষিপ্ত শুরুর হাদিস আর আখেরের হাদিস ইমাম বুখারী আনছেন, আর এই দুই হাদিসের মাঝখানের যে হাদিস সকল আনছেন আরো হাদিস সকল আনছেন। সারা হাদিসের খুলাসা হইল গিয়া এটা পড়িয়া আমরা আল্লাহর খাঁটি বন্দা বনতাম, যে কোনো কাম করতাম সবসময় আমরা ওখান উদ্দেশ্য রইতো যে আল্লাহ আমরা সামনে আসেন, আল্লাহ আমরা দেখরা, এর কারণে আমরা প্রত্যেক কাম আল্লাহর খুশনুদি এবং রেজার লাগে করতাম। আর হদিস কারে কয় ওখান বুঝবা আর বুঝাইবা। আর কত উবাইয়া যেটাই হদিস একটা কই দিল উবাইয়া মুঠে আর তখনও ঘুরিয়া ঘুরে ফের ফিল্ডে তখনও ঘুরিয়া বালা করে সুন্নত মোতাবেক পেশাবো করাও জানে না। হেও শুনবাই উবাইয়া হদিস মারা শুরু করে দিছে। বড় বড় মুহাদ্দিসিন সকলরে ওবাই দাঁড়িয়ে তুইয়া হে মুহাদ্দিস বনি যায়। ফিতনার জমানা আইছে, এই ফিতনারে বুঝা লাগিয়া আমরা দরকার যে হাদিস আইলো কিলা আর হাদিসের গুরুত্ব কতখান আর হাদিসের দায়িত্ব কতখান একটা হাদিসে আদায় করবা লাগিয়া আর কত বড় মর্যাদা হইতে লাগে এটা আমরা জানার দরকার। এর বাদে হাদিস পাওয়ার দরকার। প্রত্যেক মতো আমরা হাদিসের মোতালাবা করি, হাদিস দেও হাদিস দেও হাদিস দেও। আরে ভাই কিয়ামত পর্যন্ত মানুষ সকল আইবা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন। প্রত্যেক মানুষের 24 ঘন্টার মধ্যে কত না কত নতুন নতুন মাসাইল সকল, আর প্রত্যেক মাসলাত তুমি হাদিস আনিয়া দেও বাফর কিমত আনিয়া দিলেই পাই। সীমাবদ্ধ 6666 আয়াত আছে কোরআন শরীফের, একটা আয়াত কেউ বাড়াইতে পারবাইনি। ওই রকম হাদিস যতটা আছে একটা হাদিস কেউ বাড়াইতে পারতে নাই। ও হাদিস আর ও আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানের নুমাইন্দিগি করা লাগিয়া ফেকার দরকার।